হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এটা ছিল সরস্বতী পূজার দিন দুপুরবেলার ভিডিও। তো প্রতি বছর আমরা আমার ছোটোবেলা থেকেই দেখে আসছি, প্রতি বছর আমাদের বাড়িতে সরস্বতী পূজা হয়। আর যেহেতু এবছর আমার বাবা মারা গেছে, আমাদের কাল অসুস্থ চলছে, তো আমাদের বাড়িতে তো সরস্বতী পূজা হয়নি। তো আমাদের পাশে এক কাকিমণিদের বাড়িতে পুজো হয়েছিল, আর আমরা কিন্তু সবাই এসেছিলাম এখানে। দেখো সবাই বসে আছি, আর দেখো আমাদের পুচকু কী করছে, গাড়ি চালাচ্ছে আর দুষ্টুমি করছে। আর ওদের বাড়িতে কিন্তু আমরা প্রথমে ফল প্রসাদ খেয়েছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিল। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, কুমড়ি, বেগুনি, ছোলার ডাল আর পনিরের তরকারি। তো আগেও অনেকেই খেয়েছে, এখন আমরা বসে গেছি খেতে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করার পর পুচকু ওরা বাড়িতে চলে যাবে। তো দেখো পেছন পেছন মা এগিয়ে দিচ্ছে, আর ওই পিসি দাঁড়িয়ে আছে সিঁড়ির উপরে। তো ওরা চলে গেছে, আর আমি চলে আসতাম সন্ধ্যায়। তো আমি যেহেতু কন্টিনিউ ভিডিও দেই না, ভিডিওটা কিছুদিন পরেই আপলোড হয়, কারণ সরস্বতী পূজা গেছে, অনেক দিন হয়ে গেছে, তোমরা সবাই জানো। আর দেখো সন্ধ্যায় আগের দিন আমি না আস্ত জিরে আর ধনিয়া ভিজে রেখেছিলাম। তো এগুলোকে এখন একটু গরম করে নিচ্ছি, রোদে শুকিয়েছি, রোদ দিয়ে তারপর একটু এগুলোকে হালকা গরম করে নিচ্ছি, গরম করে মচমচে করে নিলাম। তো প্রথম জিরাগুলো করছি, তারপর দেখো জিরাগুলো হয়ে গেছে, এখন গরম করে নেব ধনেগুলোকে। তো ধনে গুঁড়ো আমি একটু হালকাভাবে গরম করে নিলাম, করে তারপরে কিন্তু আমি এগুলোকে মিক্সিতে দিয়ে গুঁড়ো বানিয়ে নিয়েছি। আমরা সবাই বাজারে কেনা খাই, কিন্তু ঘরের বানানোটা খুবই ভালো স্বাস্থ্যের জন্য, কারণ বাজারে কেনাগুলি কিন্তু অনেক রকম কেমিক্যাল মিশানো থাকে, কিন্তু আমরা একটু আলসের জন্য ঘরে করতে চাই না। দেখো আমরাও আগে বাজারে কিনেই খেতাম, আজকে 1-2 মাস ধরে বাড়িতে করি। তো দেখো এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কিন্তু করে ফেলেছি আমি, আর বয়মের মধ্যে ঢুকিয়েও রেখেছি। এগুলো আমাদের 1 মাস চলে যাবে, আমি আর মা খাবো, তো তো 1 মাস হয়ে যাবে আমাদের। আর দেখো পরের দিনের ভিডিওতে চলে আসলাম। পরের দিন মা কাঁঠালের এঁচড়গুলিকে একটু বেছে নিচ্ছে। তো কাঁঠালের এঁচড়গুলি কিন্তু বাজার থেকেই কিনে এনেছে, বাজার থেকে তো কিনে এনেছে ঠিকই, মানে কাঠ বাজার থেকে কেটেই বিক্রি করেছে। তো এগুলোকে এখন মা আবার একটু বেছে নিয়েছে। বেছে নেওয়ার পর এগুলিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর সঙ্গে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে আলু। তো যেহেতু মা নিরামিষ খায়, তো তার জন্য এটা নিরামিষভাবেই রান্না করব আমি। তবে এটা কোনো রেসিপি ভিডিও না, কীভাবে রান্না করেছি হালকা পাতলা একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এঁচড়গুলি আর আলুগুলিকে একটু হালকা ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নামিয়ে নিয়েছি। এখন সিমের দানাগুলো একটু ভেজে নেব, যেহেতু আমি এটাকে নিরামিষভাবে রান্না করছি, তার জন্য সিমের দানাগুলি একটু ভেজে নামিয়ে নিলাম। আর দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে না, পাঁচফোড়ন দিয়ে ফোড়ন, আর দিয়ে দিলাম সাদা তেল। আর কড়াইটাতে দেখি যেহেতু কাঁঠালগুলি সেদ্ধ করেছিলাম না, কাঁঠালের কষ আঠা লেগে গেছে। তো এটাকে আমি আর ধুইনি, এভাবে বসিয়ে দিয়েছি, কারণ এটা তো কোনো আমি রেসিপি দেখাচ্ছি না তোমাদেরকে, তাই। তো এবার দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর কাঁঠালের এঁচড় আর আলু, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন আদা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। তো আদা কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে একটু পেস্ট করে নিলাম, আর সিমের দানাগুলোকে ভেঙে আর কিছু আস্ত এখন আমি তরকারিটাতে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এরপর দিয়ে দেব পেস্ট যে করেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, ওই পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন দিয়ে তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু নিরামিষভাবে আমরা এইভাবেই করি, জানি না তোমরা কিভাবে করো। তো পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যেহেতু এঁচড়গুলো আর আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল, সেই বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে এঁচড়গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো এঁচড়গুলি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। তো আমি কিন্তু নুনটা পরেই দিয়েছি, অনেকে আগে দাও, আমি পরে দিয়েছি।
তো দেখো নুন দেওয়ার পর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে এনেছিলাম মডার্ন চানাচুর। তো চানাচুরের প্যাকেটটা দেখো অনেকটাই বড়, এটা 50 টাকা নিয়েছিল সম্ভবত। তো আমি এটা একটু বয়মে ঢেলে রেখেছি, কারণ আমাদের এখানে যে মডার্ন চানাচুরটা পাওয়া যায় না, খুব সুস্বাদু, জানি না কোথায় কোথায় পাওয়া যায়। তো দেখো এত বড় প্যাকেটটাও কিন্তু পুরো মানে বয়মটা ভরেনি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চানাচুরগুলিকে একটু গুছিয়ে নিলাম। দেখো কিছুটা খালি আছে, পুরো বয়ম ভর্তি হয়নি। আর আমার না ভীষণ ভালো লাগে মডার্ন চানাচুর খেতে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁঠালের ইঁচড়টা প্রায় হয়ে এসেছে। এখন তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে আবার একটু কাঁঠালের তরকারিগুলিকে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এখন তার মধ্যে দিয়ে দেবো মনোরমা ঘি। ঘি দিলে নিরামিষ তরকারি খুব স্বাদ হয়, তোমরা জানো। এবার দেখো আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আর দেখো ঘিটা কিন্তু প্রথমে উঠতে চাইছিল না। যাই হোক, এই দেখো অর্ধেকটা ঘি মানে মানে গলে গিয়েছিল, আর অর্ধেকটা কিন্তু মানে মানে চাকা অবস্থায় ছিল। যাই হোক, তোমরা কি বলো জানি না, আমি আমার ভাষা দিয়ে কথা বলছি। এখন ঘিটা দিয়ে নেড়ে চেড়ে কাঁঠাল তরকারিটা নামিয়ে নেব। খুব স্বাদ হয়েছিল খেতে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়ে গেছি। তো সেকেন্ড পেমেন্ট পেয়েছি 21 তারিখে। তোমরা সবাই জানো 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ইউটিউবের পেমেন্ট ঢোকে। তো বন্ধুরা, যাচ্ছি একটু রাম ঠাকুর আশ্রমে। শরীরটা বেশি ভালো না, জ্বর জ্বর ভাব। তো যাই হোক, কাশিও আবার একটু। তো একটু রাম ঠাকুরের আজকে জন্মতিথি, অনেক ভিডিও জমে আছে, জানি না কবে ভিডিওটা আপলোড হবে। তো জন্মতিথি উপলক্ষে রাম ঠাকুর আশ্রমে যাই, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন বেশিক্ষণ থাকবো না, চলে আসবো আবার। গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন। আর দেখো মা আর কাকিমণি সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পেছন পেছন যাচ্ছি। আর হ্যাঁ, এই মানে আমার সেকেন্ড পেমেন্টটা ঢুকেছে এই মাসের 21 তারিখে। তো আমি যেহেতু রেগুলার ভিডিও দিই না, তাই 2-3 দিন দেরি হয়ে গেল তোমাদেরকে জানাতে। আর যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তোমরা আমার একটা পরিবার, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সেকেন্ড পেমেন্ট ঢুকে গেছে। আর আমরা দেখো বাড়ির মানে এই রাম ঠাকুর আশ্রমটা কিন্তু আমাদের পাড়াতেই। তো এখানে এসেছি, এখানে আজকেও মানে ঠাকুরের জন্মতিথি পালন করা হয়েছিল। আর জন্মতিথি পালন করার মানে দুপুরবেলা অনেক মানুষ ছিল। আমরা যখন এসেছি বিকাল টাইমে, তখন মানুষ কম, মানে মানুষ সবাই চলে গেছে। আর মা আর কাকিমণি প্রণাম করে নিল। তো দুপুরবেলা বাটিতে বাটিতে প্রসাদ দিয়েছিল, এখন সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছে। এরপর আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দেখি সকালে মা পুজো দিয়েছিল কালাকাঁদ দিয়ে। তো এখানে 5টা কালাকাঁদ রাখা। তো আমার ভীষণ ভালো লাগে এই মিষ্টিটা, যেহেতু আমি অন্য কোনো মিষ্টি খাই না। তো এখান থেকে 3টাই আমি খেয়ে নিয়েছি, আর মা খেয়েছে 2টো। আর সন্ধ্যার টিফিনে চলে আসলাম। তো এই রুটিটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর নিয়ে নিলাম একটু লাল চা। আর দেখো আমি বাটিতে চাটা নিয়ে নিয়েছি। আর এখন রুটি দিয়ে চা দিয়ে বিকালের টিফিনটা আজকে খেয়ে ফেলবো। আর যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় করিনি। ভিডিওটি যদি সবার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো, যাতে আমি আস্তে আস্তে আমি প্রতি মাসেই পেমেন্ট পেতে থাকি। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।